গেল ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের সার্ভার থেকে লেনদেন আদেশ পাঠায় ফেডারেল রিজার্ভ ব্যাংকে। শুক্র ও শনিবার বাংলাদেশের সাপ্তাহিক ছুটি, শনি ও রবিবার আমেরিকার সাপ্তাহিক ছুটি এবং সোমবার ফিলিপাইনে চাইনিজ নববর্ষের ছুটির কারণে সেই লেনদেন আদেশ নিষ্পত্তি হয় মঙ্গলবার। এর মধ্যে ঘটনা অবহিত করে বাংলাদেশ ব্যাংক থেকে ইমেইলও করা হয়েছিল ফেডারেল রিজার্ভ ব্যাংকে। এমন পরিস্থিতিতে তারা দায় এড়াতে পারে না বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংকের আইনজীবী। ফেডারেল রিজার্ভ ব্যাংক যে ইনস্ট্রাকশনগুলোর উপরে অ্যাক্ট করেছে সেগুলোর কয়েকটা মনে করেছে যে জেনুইন না, সেজন্য কনফার্মেশন চেয়েছিল বাংলাদেশ ব্যাংক। কনফার্মেশন পাওয়ার আগে তারা পেমেন্ট করে দেয়। তবে মামলার ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কাজে সাময়িক অসুবিধা হলেও নিরাপত্তার স্বার্থে সব ল্যাপটপ পরীক্ষা করার কথাও জানিয়েছে তারা। যেটি আমাদের অর্থ আদায়ের জন্য সবচাইতে সহায়ক হিসেবে আমাদের কর্তৃপক্ষের এবং দেশের কর্তৃপক্ষের কাছে বিবেচিত হবে, সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। সিস্টেমের আওতায় এবং কেউ অফিসে এসে ল্যাপটপ ব্যবহার করলে সেটি সিস্টেমের সাথে কানেক্ট হয়, সুতরাং সবগুলোই আসলে চেক করা প্রয়োজন পড়বে। এদিকে এরই মধ্যে ৩টি তদন্ত কমিটি কাজ করছে এই ঘটনায়। প্রয়োজন হলে তদন্তের কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশনও। বাংলাদেশ ব্যাংকের অর্থ লোপাটে যদি কোনো কারোর এই দেশীয় কারোর সম্পৃক্ত থাকে তাহলে আমরা সেটা তদন্ত করব। দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে র্যালি শেষে একথা জানান দুদক চেয়ারম্যান। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।